কয় আমি যে কাঁদি আমার দুঃখের কথা যদি শুনেন তাহলে আপনিও কাঁদবেন। হাই হাই এত বড় দুঃখ তাহলে শুনতে হয়। বললাম আপনি কাঁদলেন কারণ কি, বলেন আপনার দুঃখটা কি। কইতেছি কি ধরো, কয় আমার দুঃখটা হইল আমার বিয়ে হয়েছে আজকে মনে করে যে 12-13 বছর, কিন্তু বিয়ের আগে প্রেম করছিলাম একটা, বিয়ে হওয়ার পরে স্বামী গেছে বিদেশ, কিন্তু আসা যাওয়ার পথে 4টা পোলাপান হয়েছে আমার। কিন্তু ওই যে স্বামী বিদেশ থাকার কারণে আমার ওই যে আগের প্রেমিকের কথা মনে হয়, ওর সাথে আবার ওয়াইফাই কালেকশন হয়ে গেছে, বুঝছেন তো। এখন 12 বছর পরে ওই লোক যখন বাহির থেকে একেবারেই চলে আসবে, বলতেছে ও বউ আমি তো একবারে চলে মোহন কি করা, আইসা আর যাবো না, ব্যবসা বাণিজ্য করবো। আচ্ছা ঠিক আছে আসো। ওই যে পুরানা প্রেমিক তারে ফোন করে বলে যে আর তো সম্ভব না তোমার সাথে সম্পর্ক রাখা, ওই তো আবার চলে আসতেছে, এখন কি করা, তুমি আমারে ভুইলা যাও। ওই আবার ফোন করে কয় কি কর না, একদিনের সম্পর্ক না হয় ভুলে যাবো, এত দিনের সম্পর্ক ভুলি কেমনে, চলো আমরা দুজন পলায়া চলে যাই। হাত ধরে চলে গেল মিরপুর গিয়া, মনে করেন 6 মাস বাসা নিয়ে থাকছে, সাথে করে নিয়ে গেছে মনে করেন যে 60 লক্ষ টাকা আর অন্তপক্ষে 10 ভরি স্বর্ণ। লাস্টে 6 মাস সংসার করার পরে তারা রাইখা চলে গেছে, বুঝছেন? কারণ বিয়ার আগে যদি বিয়ার পরে যদি স্বামী রাইখা সংসার সম্পর্ক করে তারা কি কয় আপনাদের বাসায়, আমাদের বাসায় কইলাম আমি করে নাকি কয়, হ্যাঁ আবার জামাই রেখে কয় ভাতার না, ওইখান থেকে গানটা লেখছি লাঙ্গের আশা কইরা ভাতারের ভাত চাঙ্গে। কারণ ওই লোকে বাড়িতে আইসা থেকে তার আর কিচ্ছু নাই, 4টা পোলাপান রাইখা 60 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। ওই মেয়ের যদি ওই ছেলে পায় তাহলে কি আস্ত রাখবো? এখন ওই জামাইও নাই, জামাইয়ের ভাতারও চাঙ্গে, জামাইয়ের ভাত কি কর। ওইখান থেকে গানটি খেয়াল করে শুনবেন, আশা করি ভালো লাগবে। আর মেয়েদের